আমি ঢাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে ঢাকা রাজধানীতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলছেন, আমি ঐক্যবদ্ধ করে গত 26 এপ্রিল ঢাকা রাজধানী জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে যেভাবে সুন্নিয়তের যে একটা জোয়ার, সুন্নিয়তের যে আওয়াজ, সুন্নিয়তে আপনারা মন ছোট করবেন না। যতই বাধা আসুক, অনেক বাধা এসেছে, আপনারা জানেন, আমরা জানি, গোটা বিশ্ব জানে, সমগ্র বিশ্ব মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে, অনেক প্রমাণ করে দিয়েছেন সুন্নি মুসলমান বাংলাদেশে জিন্দা আছে। প্রমাণ করে দিয়েছেন আশিক রাসূল সুন্নি মুসলমান ইচ্ছা করলে গোটা ঢাকা রাজধানী অচল করে দিতে পারে। আখিরি জামানা, সব মানুষ একরকম নয়, মানুষের মাইন্ড বিবেক এক সমান নয়, প্রত্যেকের জ্ঞানও এক বরাবর নয়। স্কলার্স ফোরাম বাংলাদেশের আয়োজনে বিএমএ মিলনায়তনে অধ্যক্ষরা আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য নারী কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিল এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে উলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মাশায়েখে ইকরাম, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তরিকতের এবং সুফিয়ায়ে কেরামের ভক্ত অনুরক্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসার পূর্বে অনেক বক্তব্য হয়েছে, হয়তো সেগুলো আমার শোনার সুযোগ হয়নি। আমি আসার পর থেকে আমি যা শুনলাম, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে পেশ হয়েছে। আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধারণ করে এই উলামা মাশায়েখ বুদ্ধিজীবী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, আলোকিত করেছেন, সেই জন্য আয়োজক, ইন্তেজামিয়া সহ আপনাদের প্রতি জানাই মোবারকবাদ। আমি দুই একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। প্রথমে আমি ঢাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে ঢাকা রাজধানীতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলছেন, আমি তাদেরকে মোবারকবাদ দিয়ে খাটু করতে চাই না। আপনারা চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে গত 26 এপ্রিল ঢাকা রাজধানী জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে যেভাবে সুন্নিয়তের যে একটা জোয়ার, সুন্নিয়তের যে আওয়াজ, সুন্নিয়তের পতাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় উড্ডীন করেছেন, সেই জন্য আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানানোর জন্য এসেছি। আপনারা মন ছোট করবেন না। যতই বাধা আসুক, অনেক বাধা এসেছে, আপনারা জানেন, আমরা জানি, গোটা বিশ্ব জানে, সমগ্র বিশ্ব মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে, অনেক বাধা এসেছে। সমস্ত বাধাকে, প্রতিবন্ধকতাকে আপনারা সরকার করে পায়ের নিচে, পায়ের তলে দিয়ে সুন্নিয়তের যে জোয়ার গত 26 এপ্রিল আপনারা বিশেষ করে নওজোয়ান উলামায়ে কেরাম মুরব্বীদের সহযোগিতা নিয়ে, প্রত্যেক সুন্নি দরবারের সহযোগিতা নিয়ে, পীরানে তরিকত সহ সুন্নি আশিক রাসূল, ছাত্র শিক্ষক সবাইকে আপনারা সাথে নিয়ে
প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এখনো সুন্নি মুসলমান ঘুমিয়ে পড়ে নাই। প্রমাণ করে দিয়েছেন সুন্নি মুসলমান বাংলাদেশে জিন্দা আছে। প্রমাণ করে দিয়েছেন আশিক রাসূল সুন্নি মুসলমান ইচ্ছা করলে গোটা ঢাকা রাজধানী অচল করে দিতে পারে। সুতরাং আপনারা সেদিন যদি এই সমাবেশ না হতো, ফলস্তিনের শুহাদা ইকরামের পক্ষে, ফলস্তিনের মজলুম মুসলমানের পক্ষে, জালেমদের বিপক্ষে, জালেমদের বিরুদ্ধে, মজলুমের পক্ষে সেদিন এই গণজমায়েত না হলে আমার মনে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আওয়াজ আমরা অনেক বছর পিছিয়ে যেতাম। আর আপনারা এই 26 এপ্রিল আপনাদের এই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ইতিহাস এটা সাক্ষী দিবে সুন্নিয়তের ইতিহাসে সুন্নিয়তের চর্চা, সুন্নিয়তের আওয়াজ অন্তত 20-30 বছর এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন। সুন্নিয়তের এই আওয়াজ অন্তত 20-30 বছর এগিয়ে এসেছে। আজ সুন্নি মুসলমানের অন্তর খুশিতে বাক বাক হয়েছে। সুতরাং কে কি বলবে, এটা আখেরি জামানা, সব মানুষ একরকম নয়, মানুষের মাইন্ড বিবেক এক সমান নয়, প্রত্যেকের জ্ঞানও এক বরাবর নয়, বিবেকও এক নয়, এখানে তারতম্য আছে। এখানে কে কি বলবে না বলবে এদিকে আপনাদের নজর দৃষ্টি সেদিকে থাকবে না, আমাদের নজর থাকতে হবে, আমরা দৃষ্টি দিতে হবে যে 26 এপ্রিল এত বাধার পরও যদি লক্ষ লক্ষ সুন্নি মুসলমান ঢাকার রাজপথ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানে ঢাকার রাজপথ যদি কম্পিত হতে পারে, গোটা সুন্নিয়তের পতাকা উড্ডীন হতে পারে, সুতরাং ওই 26 এপ্রিল এটাকে আমরা সুন্নিয়তের ইতিহাসে এটাকে আমরা প্রধান ইস্যু মনে করে ভবিষ্যৎ সুন্নিয়তের জোয়ারকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কেউ কিছু বলল, যারা কাজ করবে, যারা কিচ্ছু করে না, বোবার কোনো শত্রু নাই, সে তো বোবা মানুষ, সে তো কিছু বলতে পারে না, তার কোনো শত্রু নাই। যিনি কথা বলবে তার শত্রু থাকবে, যিনি কাজ করবে তার শত্রু থাকবে। কিন্তু আপনারা প্রমাণ করতে হবে, যখন এইভাবে কাজ সুন্নিয়তের ইতিহাসে আপনারা উপহার দিবেন, যারাই অন্তত সমালোচনা করছে এরা একদিন এসে বলবে যে আমরাও একটু আপনাদের সাথে কি খেদমত করতে পারি। সুতরাং আমরা যারা সমালোচনা করবে তাদেরকে আমরা শত্রু মনে করব না, এরাও আমাদের বন্ধু। যদি তাদের আকীদা যদি শুদ্ধ হয়,